হ্যালো এভরিওয়ান, আশা করি সকালে খুব ভালো আছেন। আজকে কিন্তু খুব সাবধান, কারণ বাইরে কিন্তু 42 ডিগ্রি তাপমাত্রা চলছে। তো যথারীতি আজকে আমি কাজে যাইনি, কারণ এই প্রখর রোদে কাজে যাওয়া মানে একদম সানস্ট্রোক হয়ে মারা যাওয়া। তো যথারীতি ভাবলাম ছোট একটা ব্লগ নিয়ে চলেই আসি। তো চলে আসলাম ছোট ব্লগ। তো এই মুহূর্তে আমি ছিলাম লাইভ করে উঠলাম আমার পেজে। আজকে একটা কথা শেয়ার করব। আমি ইনস্টাগ্রামে প্রথম আমার ভিডিও আমি ইনস্টাগ্রামে করি। তো আমি জানতাম না রিলস কাকে বলে। ইউটিউব দেখতাম, ইউটিউবে ভিডিও দেখতাম, বাট ইনস্টাগ্রাম বা ফেসবুকে ভিডিও ছাড়া যায় তাকে রিলস বলে, এটা করা যায় ওটা করা যায়, আমি এগুলো কিছুই জানতাম না। বাট একদিন না আমার খুব ইচ্ছা হলো যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব। যথারীতি ইউটিউব চ্যানেলটা ডাউনলোড করলামও, বাট পারলাম না ওটাকে কি করে কি করবো। অনেক দিন ধরে ট্রাই করি। তো একদিন আমি আমার বাপের বাড়িতে যাই। আমার অনেক ছোট ছোট ভাই আছে, কাকার ঘরের ছেলে, পিসির ঘরের ছেলে, সকলে আছে। তো ওদেরকে আমি বললাম যে আমাকে প্লিজ একটা ইউটিউব চ্যানেল খুলে দে না। তো ওরা আমাকে ইউটিউব চ্যানেল খোলার পরিবর্তে ইনস্টাগ্রাম প্রোফাইলটা আমার খুলে দিল। তো যথারীতি ইনস্টাগ্রাম খুলে দেওয়ার পর বেশ কিছুদিন যাবত আমি ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করার চেষ্টা করছি, কোনো কিছু করতে পারছি না। প্রায় 2 মাস ধরে আমি ট্রাই করছি, ভয় পাচ্ছি কি হবে না হবে। তো একদিন যথারীতি আমি একটা ভিডিও আপলোড করেই ফেললাম। সেই ভিডিওটা আবার কেমন ছিল, জানলার ভিডিওটা দিয়ে আমি আপলোড করি। এবং তারপর দেখলাম যে আমি যখন এই ভিডিও ছাড়ছি অটোমেটিক্যালি আমার ফেসবুকে ভিডিও চলে যাচ্ছে। এবং অনেকেই এই মুহূর্তে জেনে গেছেন যে আমি একজন এলআইসি এজেন্ট। তো এলআইসির একটা মোটামুটি একটা ছোটোখাটো মার্কেট আমার আছে। তো সেই মার্কেটে যখন আমি মুভ করতাম, সেখানে বেশ কিছু লোক আমাকে দেখতো আর বলতো, ও ম্যাডাম দারুণ হয়েছে রিলস। তখনও আমি জানি না যেগুলোকে রিলস বলে। তো যথারীতি আমি বাড়ি এসে ভাবলাম দেখি ফেসবুকে ঢুকে যে ইনস্টাগ্রামে যে ভিডিওগুলো ছেড়েছি সেই ভিডিওগুলো আমার যথারীতি ফেসবুকে ঢুকে মানে চলে এসছে। তখন আমি কি করব, আমি করলাম কি, খুব লজ্জা একটা পাচ্ছি, হেভি লজ্জা লাগছে আমার, এরকম একটা ভাব। তো আমি করলাম একটা একটা করে ভিডিও আমি ডিলিট করা শুরু করলাম। তো কোনো একজন ফ্রেন্ডের সঙ্গে আমি কথাগুলো শেয়ার করছিলাম, করার পর সে বললো তুমি একবার ভিডিওগুলো রেখেই দেখো না কি হয়। তো যথারীতি ভিডিওগুলোকে আমি আর তারপর ডিলিট করলাম না, আমি ভিডিওগুলোকে রেখে দিলাম ফেসবুকে। রেখে দেওয়ার পর আমি জানতামও না যে এখান থেকে কিছু একটা অ্যাচিভ করা যায়। সত্যি বলছি, আমি জানতাম না। আমি এখানে ভিডিওগুলো রাখা শুরু করলাম, বেশ লাইক কমেন্ট আসা শুরু করলো, অনেক ফ্রেন্ডও হলো। ওটা আস্তে আস্তে প্রফেশনাল মোডেও নেওয়া হলো। আমার এক এলআইসির এক কলিগ আমাকে, ছোট্ট একটা বাচ্চা মেয়েও প্রফেশনাল মুডেও নিয়ে নিল, ওটা ফেসবুকটাকে অন করে নিল। তো এইভাবে পথ চলতে 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 একদিন দেখি, যখন জানতে পারলাম যে এখান থেকে ইনকাম করা যায়, এই হয় ওই হয়, অনেক কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করলে এটা হয় ওটা হয়, এই করতে করতে আমার না ফেসবুকটাকে ভীষণ ভালো লেগে গেল এবং নেশা ধরে গেল। এখন কিন্তু আমি ফেসবুক থেকে অলরেডি ইনকাম করা শুরু করেছি। হ্যাঁ বন্ধুরা, সেটা আপনাদের সাপোর্ট। হ্যাঁ, আমি অনেক টাকা ইনকাম করিনি বা হ্যাবক কিছু ইনকামও করিনি, খুব সামান্য পরিবারে, যেটা আমার ব্যাংকেও এখনও ঢোকেনি। বাট আমি বলবো আমি তো কিছু পেরেছি করতে। তো যাই হোক, এর জন্য শুধু ক্রেডিটটা আপনারা পাশে আছেন বলেই হয়েছে। তো আর একটা কথা বলবো, যেটা কেউ মন ভাঙবেন না, যারা এসছেন ইনকাম করার জন্য ধৈর্য ধরে থাকুন, নিশ্চয়ই ইনকাম হবে। তাহলে আজকে এইটুকুনি থাক। বাইরে ভীষণ তাপ, খুব সাবধানে থাকুন, রোদ থেকে অনেকটা দূরে থাকুন। আবার ছোটোখাটো ব্লগ নিয়ে কোনো দিন আসবো। খুব সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, খুব ভালো থাকুন। টাটা।